হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস যেটার উপর রাখছি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। ফাইনাল অ্যাকাউন্টে যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো করা হয় সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো নিয়ে আমি পরপর ক্লাসে আলোচনা করছি। এই কিছু কিছু আমি বলেইছিলাম যে আমরা বেশ কিছু ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি সেইগুলো তোমরা ফাইনাল অ্যাকাউন্টস করার সময় কিভাবে করবে সেইগুলো আমি দেখাবো। তো আজকে এটার মনে হচ্ছে আমার 4th ক্লাস। সেই 4 নম্বর ক্লাসের এর আগে 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু যারা ওটা মিস করেছো অবশ্যই ওগুলো দেখে নেবে। ওই ক্লাসগুলোতেও ভাইটাল কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আলোচনা করেছি। দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করছি, এরকম একটা এন্ট্রি দেওয়া আছে। আজকে এটা 6 নম্বর এন্ট্রি, বুঝেছো? এর আগে 5টা এরকম এন্ট্রি কিন্তু আলোচনা করেছি। আমি এইভাবেই নাম্বারিংটা করছি। দেখো এখানে বলেছি ইনভয়েস অফ দ্য গুডস ভ্যালুড ₹10,000 recorded in sales book on 27/3/2023 but goods were not dispatched till 31st March 2023। তাহলে 31শে মার্চ 2023-এর মধ্যে আমরা গুডসটা পাঠাইনি, কিন্তু 27 তারিখে আমরা কিন্তু সেটা সেলস হিসেবে রেকর্ড করে ফেলেছি। সেলস হিসেবে রেকর্ড হয়েছে, গুডসটা পাঠাইনি। কস্ট অফ সাচ গুডস ₹8,000। এরকম গুডসের কস্ট বলে দিয়েছে 8,000 টাকা। তাহলে আমরা যদি কোনো গুডস সেলস হিসাবে রেকর্ড করি, তাহলে সেলস হিসাবে রেকর্ড করলে আমার গোডাউনের এক পাশে সেই মালটা রেখে দেওয়া উচিত। সেটা কাস্টমারের গুডস বলে সেটা উল্লেখ করে দেওয়া উচিত, কারণ বিক্রি হয়ে গেছে, তাদের চালান তৈরি হয়ে গেছে, তারা হয়তো ক্যাশও পেমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু আমরা ধরো শুধুমাত্র রেকর্ড করেছি আর কোনো জায়গায় মার্ক করিনি, কিছু করিনি, গোডাউনে পড়ে আছে। তাহলে যে ক্লোজিং স্টক নিতে গেছে 31 মার্চে, সে তো গিয়ে ওই স্টকটাকেও আমাদের স্টক ধরে নিয়েছে। সে তো ভেবেছে ওর স্টকটাও আমাদের কোম্পানি স্টক। সে কি করেছে, ক্লোজিং স্টকের ভ্যালুর মধ্যে ওকে ইনক্লুড করে দিয়েছে। তাহলে গুডস তো সেল হয়ে গেছে, এটা তো শিওর। আমরা গুডসটা বিক্রি করে ফেলেছি এবং তার চালান তৈরি হয়ে গেছে, ক্যাশও পেমেন্ট হয়ে গেছে। তাহলে সেটা তো ক্যান্সেল করতে হবে না। কিন্তু আমরা যাকে স্টক নিতে গোডাউনে পাঠিয়েছিলাম সে জানে না, সে কি করেছে, হয়তো আমাদের স্টকটার মধ্যে ওই স্টকটাকেও নিয়ে ফেলেছে। তাহলে আমাদের স্টকটা কি হয়ে আছে, ভ্যালু বেড়ে আছে। তাহলে আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু বেড়ে আছে। ক্লোজিং স্টক আমরা জানি কি, অ্যাসেটস। তাহলে অ্যাসেটস মানে আমরা কি করি বলো তো, ডেবিট করি। তাহলে সেই ভ্যালুটা যদি বেড়ে থাকে তাহলে ক্লোজিং স্টককে কি করব, ক্রেডিট করে ক্লোজিং স্টকের ভ্যালু কমাবো। এবার দেখবে ক্লোজিং স্টকের ভ্যালু কমালে আমার কোথায় এফেক্ট ফেলে বলো তো, ট্রেডিংয়ে। হ্যাঁ, ক্লোজিং স্টক আরেক জায়গায় কোথায় এফেক্ট ফেলছে, ট্রেডিং অ্যাকাউন্টে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে একটা এফেক্ট ফেলবে আর ক্লোজিং স্টক অ্যাসেটসেও এফেক্ট ফেলবে। তাহলে অ্যাসেটসেও ক্লোজিং স্টকের ভ্যালু কমাবো আর ট্রেডিং অ্যাকাউন্টে যে ক্লোজিং স্টক আছে সেটাও কমাবো। কিন্তু ক্লোজিং স্টক দু জায়গাতেই তো ক্লোজিং স্টক বলে বসে। তা ক্লোজিং স্টক দু জায়গাতেই ডেবিটেও কমাবো, ক্রেডিটেও ক্লোজিং স্টককে কমাবো। তাহলে দু জায়গাতে এরকম করতে পারি না। তাহলে আমরা করব কি, ক্লোজিং স্টক এমনিতে আমরা অ্যাসেটস হিসাবে ট্রিটমেন্ট করি। তাহলে অ্যাসেটস মানে ডেবিট আইটেম, তাকে কমাতে গেলে কি করব, ক্রেডিট। তাহলে ক্লোজিং স্টককে ক্রেডিট করব আর কাকে কমাবো, ট্রেডিং অ্যাকাউন্টকে। তাহলে আমরা এখানে জার্নালটা কিরকম করব দেখো। তাহলে ক্লোজিং স্টক ক্রেডিট করছি আর আমাদের এফেক্টটা কোথায় গিয়ে পড়ছে, ট্রেডিং অ্যাকাউন্টে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি। ডেবিট মানে কি, খরচা। তো ট্রেডিং অ্যাকাউন্টকে খরচা হিসেবে দেখিয়ে দিচ্ছি আর ক্লোজিং স্টককে কমিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু আমরা স্টক যখন নিই কি প্রাইসে, কস্ট প্রাইসে, আমরা কিন্তু কস্ট প্রাইসটা এন্ট্রি করবো। হ্যাঁ, তাহলে লিখবো বিং ক্লোজিং স্টক বা বিং কাস্টমার্স গুডস ইনক্লুডেড ইন ক্লোজিং স্টক, রংলি ইনক্লুডেড ইন ক্লোজিং স্টক বাট নাও রেকটিফাইড। কাস্টমার গুডস ভুল করে ক্লোজিং স্টকের মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছিল, সেটাকে এখন রেকটিফাই করে দিচ্ছি। ওটাই ন্যারেশনে লিখে দেবে, বিং কাস্টমার গুডস রংলি ইনক্লুডেড ইন ক্লোজিং স্টক বাট নাও রেকটিফাইড। তাহলে তোমরা এটা তো জার্নালে করলাম, তাহলে তোমরা ফাইনাল অ্যাকাউন্টসে কি করবে, ফাইনাল অ্যাকাউন্টসে আমাদের ক্লোজিং স্টক কোথায় আছে, ক্লোজিং স্টক দেখবে অ্যাডজাস্টমেন্টে থাকে। তাহলে অ্যাডজাস্টমেন্টে থাকলে তাহলে তার ভ্যালু যদি 8,000 টাকা শুধু মাইনাস করে দিই, অ্যাডজাস্টমেন্ট মানে তো ট্রায়াল ব্যালেন্সের বাইরে। তাহলে ট্রায়াল ব্যালেন্সের বাইরে যে ক্লোজিং স্টক আছে সেটা হতে পারে 60,000 টাকা, 70,000 টাকা। তো সেই 60,000 টাকা থেকে আমরা কি করলাম, 8,000 টাকা বাদ দিলাম। তাহলে ক্লোজিং স্টকের অ্যাকচুয়াল ভ্যালু কত, 52,000। তাহলে সেই 52,000টা ট্রেডিং অ্যাকাউন্টেও বসালাম, বাইদিকে ক্লোজিং স্টক বলে 52,000 টাকা,
আর অ্যাসেটসেও বসালাম 52,000 টাকা, তাই তো দুদিকেই হয়ে গেল, ট্রেডিংয়েও এফেক্ট পড়লো আর ব্যালেন্স শিটেও এফেক্ট পড়লো, দুটোই কমে গেল। তাহলে ক্লোজিং স্টক বাইরের আইটেম, তাকে বাইরেই প্লাস মাইনাস করে একেবারে বসালাম কত, 52,000 করে দু জায়গায় বসালাম। ঠিক আছে, চলো পরের এন্ট্রি দেখো। এইরকম একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ভ্যালু অফ ক্লোজিং স্টক অন 31st March 2023 rupees 30,000, included goods costing rupees 5,000 টাকা received on 30/3/2023, in respect of which supplier bill had not yet been received। তাহলে তোমরা বুঝতে পারছো, একটা ক্লোজিং স্টক আমরা ভ্যালুয়েশন করেছি 30,000, সেই 30,000 গুডসের মধ্যে একটা গুডস আছে যেটার ভ্যালু হচ্ছে কত, 5,000 টাকা, যেটা রিসিভ করেছি ওর মধ্যে ইনক্লুড আছে, আমাদের গোডাউনে স্টক এসে গেছে যখন ওর মধ্যে ইনক্লুড হয়েছে, কিন্তু সাপ্লায়ারের যে বিল সেটা এখনো পর্যন্ত পাইনি। তা আমরা সাপ্লায়ারের থেকে যে কাগজপত্রগুলো আসবে, যে বিলগুলো আসবে, সেই বিলগুলো এলে তবে তো আমরা রেকর্ড করব। তাহলে আমরা কিন্তু অফিসিয়ালি রেকর্ড করিনি, কিন্তু গুডসটা আমরা ক্লোজিং স্টকের মধ্যে ধরে ফেলেছি। তাহলে গুডস এসে গেছে, আমরা ক্লোজিং স্টকের মধ্যে ধরেছি, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যে রেকর্ডটা করিনি সেই রেকর্ডটা তাহলে করে দিই, কারণ গুডস তো এসে গেছে। দেখো তারিখ দেখো কবে, 30/3/2023 আমাদের অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার কবে, 31st March 2023, তার আগের দিনকে গুডসটা গোডাউনে চলে এসেছে। তাহলে সেই রেকর্ডটা যদি না করি তাহলে রেকর্ডটা করে দেওয়া হবে। তাহলে আমরা সাপ্লায়ারের থেকে কি করেছি, পারচেস করেছি, তাহলে পারচেস কমে আছে, আর তার সাথে সাথে সাপ্লায়ারের পরিমাণও কমে আছে। সাপ্লায়ার মানে কি, ক্রেডিটর্স, তাহলে ক্রেডিটর্সও কমে আছে। তাহলে পারচেস করলে আমরা এমনি নর্মালি এন্ট্রি করি কি, পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে নিশ্চয়ই ক্রেডিটে হয়েছে সেই জন্য সাপ্লায়ার লেখা আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আর টু কি করব, ক্রেডিটর্স, তাহলে কত টাকা করব, 5,000 টাকার গুডস নাকি, হ্যাঁ 5,000 টাকা। নারেশন কি লিখবে, বিং গুডস পারচেসড ফ্রম সাপ্লায়ার নট রেকর্ডেড ইন দ্য বুকস বাট নাও রেকর্ডেড। তাহলে বিং গুডস পারচেসড ফ্রম সাপ্লায়ার অন ক্রেডিটও লিখে দিতে পারো, বিং গুডস পারচেস ফ্রম সাপ্লায়ার অন ক্রেডিট বাট নট রেকর্ডেড ইন দ্য বুকস বাট নাও রেকর্ডেড। দেখো তাহলে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা তোমরা ফাইনাল অ্যাকাউন্টসে কিভাবে করবে, তাহলে ফাইনাল অ্যাকাউন্টসে করবে কি, পারচেস ডেবিট হয়ে আছে, তাহলে পারচেস যদি ডেবিট হয়, পারচেস তো ডেবিট আইটেম, আর ডেবিট হয়েছে মানে পারচেসে কি করবো, অ্যাড। আর ক্রেডিটর্স তো লায়াবিলিটি মানে ক্রেডিট আইটেম, তাহলে ক্রেডিট আইটেম ক্রেডিট হয়েছে মানে তাতেও করবো অ্যাড। তাহলে পারচেস ডেবিটেও অ্যাড করছি 5,000 টাকা, আর ক্রেডিটর্স ক্রেডিটে আছে তাতেও অ্যাড করছি 5,000 টাকা। পারচেসে অ্যাড 5 আর ক্রেডিটর্সে অ্যাড 5, ডেবিটেও অ্যাড হলো 5, আর লায়াবিলিটি দিক মানে ক্রেডিট দিকেও সেখানেও অ্যাড হলো 5, তাহলে ট্যালি হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট এন্ট্রি দেখো। এরকম একটা এন্ট্রি আছে, প্রাইভেট পারচেস অফ গুডস ₹10,000 টাকা ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট। প্রাইভেট পারচেস মানে তুমি তোমার ব্যক্তিগত কাজের জন্য কিছু গুডস কিনেছো, আর চালানটা যখন করেছো সেটা কি করেছো, তোমাদের গুডস পারচেস করতে গেছো কারবারে, তার সঙ্গে ইনক্লুড করে ফেলেছো। তাহলে আমাদের পারচেসটা কি হয়েছে, বেড়ে আছে। আর প্রাইভেট পারচেস করলে, আর আমরা কি করেছি, যখন চালান একসাথে হয়েছে তাহলে কারবারের টাকা দিয়ে পেমেন্ট করে চলে এসেছি। তো তাহলে কারবারের টাকা দিয়ে যদি আমরা পেমেন্ট করে চলে আসি, তাহলে মালিক নিজের পার্সোনাল গুডস কিনেছে আর কারবারের টাকা দিয়ে পেমেন্ট করেছে, তাহলে তাকে কি বলবো, ড্রয়িং। তাহলে ড্রয়িং হয়েছে, কিন্তু আমাদের ড্রয়িংটা আবার পারচেসের মধ্যে ইনক্লুড আছে, তাহলে পারচেসকে কি করব, কমাবো। তাহলে পারচেস নিজে ডেবিট আইটেম, তাকে কমাতে গেলে কি করব, ক্রেডিট। আর সেইটা ড্রয়িং হয়েছে, তাহলে ড্রয়িং তো জানি আমরা নর্মালি কি, ডেবিট আইটেম, ডেবিট। তাহলে ড্রয়িং ডেবিট টু কি করব, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। তাহলে কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে ন্যারেশন কি, বিং প্রাইভেট পারচেস রংলি ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট বাট নাও রেকটিফাইড। ঠিক আছে, এইবার আমরা ফাইনাল অ্যাকাউন্টসে কিভাবে পোস্টিং করব। আমাদের যে পারচেস আছে, পারচেস তো ডেবিট আইটেম,
তাকে ক্রেডিট করেছি মানে তাহলে পারচেস থেকে কি করব, লেস করব। তাহলে পারচেস থেকে লেস করছি কত, 10,000 টাকা। আর ড্রয়িং যে আমরা ক্যাপিটাল থেকে লেস করি, সেই ড্রয়িংয়ে আরও প্লাস করে দেবো কত, 10,000 টাকা। ক্যাপিটালে প্লাস করবো না, ড্রয়িংয়ে প্লাস করবো 10,000 টাকা। ড্রয়িং গিয়ে কিন্তু ক্যাপিটাল থেকে লেসই হবে। আর তোমরা যদি মনে করো ওই ড্রয়িংয়ের সময় প্লাস করবো না, আলাদা করে লিখবো, তাহলে এমনি নর্মাল ড্রয়িং তো ক্যাপিটাল থেকে লেস হয়েছে, আবার এই ড্রয়িংটা আলাদা করে আবার লেস করবো ক্যাপিটাল থেকে 10,000 টাকা। ঠিক আছে, ক্যাপিটাল থেকেও 10,000 টাকা লেস হলো, আর পারচেস থেকেও 10,000 টাকা লেস হলো। এটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টসের এন্ট্রি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরে আবার পরের ক্লাসে আবার আমি 2-3টে ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করব এবং এন্ট্রি করে দেখাবো। আবার পরের ক্লাসে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।